সমীর। তো আজকে আমি দৌড় বেরিয়ে পড়লাম একটা নতুন ব্লগ শ্যুট করার জন্য। তো অনেক দিন চ্যানেলে ভিডিও আপলোড করা হয়নি, তার জন্য খুব দুঃখিত। তো আজকে আমি অনেকদিন পর বেরোলাম ব্লগ করতে। হ্যালো বন্ধুরা, আমি সমীর। আজ অনেকদিন পর চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে, ঠিক আছে। তো আমি আপাতত আছি আমাদের আইটোলা শোয়াবাজার লঞ্চ ঘাটের ওখানে। তো এখন আমি যাচ্ছি আমাদের গঙ্গার ওপারে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর হাওয়া চলছে, দিকে দেখতেই পাচ্ছ হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। এই আমি স্টিমারে উঠে গেছি। তো আমি এবার আমার ডেস্টিনেশনের জন্য রওনাও দিলাম, স্টিমার ছেড়েও দিয়েছে। চলো দেখাই। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow. দেখতেই পাচ্ছ তো আমি গঙ্গার ওপারে সালকিয়ায় চলে গেছি। তো তোমাদের মনে এখনও একটা প্রশ্নই আছে যে আমি আজকে যাচ্ছি সালকিয়ায়, যাচ্ছিটা কোথায়, ঠিক আছে। অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছো কোথায় গেছি, বাট তাও একটা প্রশ্ন থাকতেই পারে ম্যাডাম। তো আজকে আমি চলে এসেছি সালকিয়া, আমাদের খুব কাছে, কলকাতা থেকে খুব কাছে, ঠিক আছে, গঙ্গার ঠিক ওপরে আমাদের। তো আমি চলে এসেছি সালকিয়ায়। তো এখানে আমাদের কলকাতার সবচেয়ে বড় শিব মন্দিরটি আছে এবং সবচেয়ে বড় শিব ঠাকুরের মূর্তিটি আছে। তো অনেকেই চেনো এবং অনেকেই চেনো না, যারা চেনো না তাদের জন্য বলা। তো তোমাদেরকে দেখানোর জন্য আজকে এখানে আসা। আর সকলেই এসো, দেখো ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগলে সকলেই এসো। আরও অনেক কিছু নতুন জিনিসপত্র এখানে অ্যাড হচ্ছে, ঠিক আছে। তো সম্পূর্ণটাই ভিডিওর মধ্যে আমি দেখাবো। তো আমি আপাতত চলে এসেছি সেখানে। এটা আমি এখন মন্দির চত্বরেই আছি। তো এখানে টাইমিং কী আছে এবং কেমন করে কী আসতে হবে না হবে সমস্তটাই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং কোনো রকম ইনকোয়ারি থাকলে কমেন্টে জানিও। তো আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য ফেরিঘাট থেকে স্ট্রেট এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ সোজা যাচ্ছে, এই রাস্তাটা ধরে সোজা রাস্তা বরাবর আমাদের এগিয়ে যেতে হবে। প্রায় আমাদের ফেরিঘাট থেকে 2 থেকে 3 মিনিট আমাদের এমনি হেঁটে যেতে হবে, ঠিক আছে। তোমরা ভালো করে দেখে নিও, যদি কোনো রকম প্রশ্ন থাকে আমাকে কমেন্টে অবশ্যই জিজ্ঞেস করে জানিয়ে দেবো। সামনে এই যে মোড়টা দেখতে, চারমাথা মোড় যেটা আছে, 4 পয়েন্ট ক্রসিংটা। তো আমি এই 4 পয়েন্ট ক্রসিং থেকে এই যে বাঁ দিকে যে বাসটি চলে গেল, বাঁ দিকে এই বাসটি যেদিকে যাচ্ছে আমি হেঁটে গেলে বাঁ দিকে এই দিকেই চলে যাবো আমি, ঠিক আছে। আর যদি তোমরা চাও এখান থেকে টোটোও নিতে পারো, ঠিক আছে। এই যে বাঁ দিকে গাড়িটা যাচ্ছে দেখতে পাচ্ছ, এই গাড়িটা এই যে বাঁ দিকে যে রাস্তা চলেছে এই রাস্তা ধরে বরাবর আমাদের এগোতে হবে। আর যদি তোমরা টোটো নাতে চাও নিতে পারো, এই দিকে হলো আমাদের ফেরিঘাটের রাস্তাটা, ঠিক আছে। টোটোও নিতে পারো বা হেঁটেও যেতে পারো, খুব একটা ডিস্টেন্স না, হেঁটেই বেরিয়ে যেতে পারো। আমি এই রাস্তা ধরে ঠিক সোজা হাঁটতে থাকবো, তোমরাও চলো দেখতে থাকো আমার সঙ্গে সঙ্গে। যদি কোনো রকম, বারবার বলছি, কোনো রকম বুঝতে অসুবিধা হয়ে থাকে তো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করো, নিশ্চয়ই জানিয়ে দেবো। ওদিক থেকে খানিকটা এগিয়ে আসার পর তোমরা বাঁহাতে একটা ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প দেখতে পারবে। তো এইগুলো খেয়াল করে নাও, তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে রাস্তাটা বুঝতে। দেখতে পাচ্ছ আমি এগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে, ভারত পেট্রোলিয়ামে একটা পেট্রোল পাম্প পড়বে। তো এইটাকে ক্রস করে আমাদের এগোতে হবে, এটাকে ক্রস করে আর একটুখানি আমাদের এগোতে হবে, তারপরে আমরা ডেস্টিনেশনে পৌঁছে যাবো। তো বন্ধুরা, আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো আমি এখন ভেতরে এন্টার করলাম, ঠিক আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে অ্যাটমসফিয়ারটা কতটা সুন্দর। তো আমি এখানে দুপুর চলে এলাম, কারণ বিকেলবেলা অন্ধকার হয়ে অতটা পরিষ্কার দেখানো যায় না সমস্তটা, তার জন্য দুপুর এলাম। এবং গরমের মধ্যে দুপুর আসাটা খুবই কষ্টকর, কিন্তু এসে এখানে এই উন্মুক্ত বাতাস পেয়ে খুবই সুন্দর লেগেছে। তো তোমরাও আসো, দুপুরবেলায় এসো বা সকালবেলায় এসো, টাইমিং আমি তোমাদেরকে শো করে দেবো, ডিসপ্লেতে দিয়ে দেবো টাইমিং, তোমরা দেখে নিও ভিডিওর মাধ্যমে।
টাইমিং কী আছে এবং কীভাবে আসতে হবে, গাড়ি ভাড়া কী আছে না আছে, খরচা সমস্তটাই আমি ভিডিওতে তোমাদের দিয়ে দেবো এবং ডেসক্রিপশানেও আমি মেনশান করে দেবো। যদি ভিডিওর মাধ্যমে বুঝতে অসুবিধা হয় তো ডেসক্রিপশানে তোমরা গিয়ে দেখতে পারো। তো বন্ধুরা, যারা উত্তর কলকাতা বা দক্ষিণ কলকাতার দিক থেকে এই মন্দির দর্শন করতে আসতে চাও, তো তারা প্রথমে চলে আসবে আইডলা বা শোয়াবাজার লঞ্চ ঘাটে। সেখান থেকে টিকিট কাটবে বাঁধাঘাটের জন্য। বাঁধাঘাটের টিকিট কেটে বাঁধাঘাটে এসে যেমনিভাবে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি, রাস্তাটা ডিটেক্ট করেছি, সেমনিভাবে তোমরা হেঁটে বা টোটো করে মন্দিরের দিকে চলে আসবে। তো আইডলা থেকে বাঁধাঘাট আসতে গেলে মাত্র 8 টাকা স্টিমার ভাড়া লাগে। যারা শিয়ালদার দিক থেকে এই মন্দির দর্শন করতে আসতে চাও তারা বাই রোডও আসতে পারো বা ভায়া আইডলা জেটিঘাট বা আইডলা দিয়ে লঞ্চ ধরে বাঁধাঘাট হয়ে আসতে পারো। তো শিয়ালদা দিয়ে আসতে গেলে বাই রোড যদি আসতে চাও 24A বাসটি ধরবে, ডাইরেক্ট আমাদের সালকিয়া বাস স্ট্যান্ডের এখানেই দাঁড়ায়। তো সেখান থেকে তোমাদের সেমভাবে চলে আসতে হবে টোটো করে বা হেঁটে। 2 মিনিট লাগে সালকিয়া বাঁধাঘাট থেকে এই মন্দির আসতে, 2 থেকে 3 মিনিট হেঁটে পথে লাগে, ঠিক আছে? তো তাই বলবো হেঁটেই চলে এসো। তো আমি এখন মূল মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। তো তোমরা এখানে আমি এখন মূল মন্দিরের দিকে এগিয়ে এলাম। তো সামনে যেই শিবলিঙ্গটা দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ রূপো দিয়ে মোড়া, দেখতেই পাচ্ছ তোমরা, অসাধারণ লাগছে দেখতে। তো খুবই সুন্দর শিবলিঙ্গটা এবং বাবা ভোলেনাথকে এখন দুধ দিয়ে স্নান করানো হচ্ছে, অসাধারণ দৃশ্য। তো এখানে আরও অনেক ঠাকুরেরই মন্দির আছে, তো তোমরা এসে দেখো, সেইগুলোকেও দর্শন করো। অনেক ঠাকুর আছে এখানে। তো এদিকেও দেখতে পাচ্ছি আরেকটি গণেশ ঠাকুরের মন্দির দেখতে পাচ্ছি, ঠিক আছে। মন্দির দর্শনের টাইমিং হচ্ছে, মন্দির খোলা হয় সকাল 6টা থেকে বেলা 12টা অবধি এবং ফের খোলা হয় মন্দির বিকেল 4টে থেকে রাত 8টা অবধি। তো তোমরা যারা আসবে টাইমিংটা খেয়াল রেখে সেইভাবেই প্ল্যান করে এসো, না হলে বেকার মন্দির বন্ধ থাকলে ফিরে যেতে হবে দর্শন না করে। তো বন্ধুরা, তোমরা ভিডিওতে যে শিবের মূর্তি দেখতে পাচ্ছ এটি হলো কলকাতার সবচেয়ে উচ্চতম শিবের মূর্তি। তো সামনে দেখতেই পাচ্ছ বাবা ভোলেনাথের 3টি মুখ দেখা যাচ্ছে, দুদিকে সামনে একটি এবং মাথার উপরে আরেকটি আছে 4টি, এবং আরেকখানে মুখ দেখা আছে, সেটি হলো পেছন দিকে, যেটা গঙ্গার দিক থেকে দেখা যায়। তো যারা গঙ্গার দিক থেকে আসবে তারা ওদিক থেকে স্পষ্ট দেখতে পাবে। তো সেটাও তোমাদের দেখাবো। টোটাল বাবা ভোলেনাথের 5টা মুখ এখানে দেখা যাবে। তো দেখতেই পাচ্ছ গঙ্গার দিক থেকে এদিকেও একটি মুখ আছে, যেটা মানে আমরা গঙ্গার ওপার থেকে দেখতে পাই। তো এটার মূল উচ্চতা হলো 51 ফুট, সম্পূর্ণ উচ্চতা 51 ফুট। এটি হলো কলকাতার সবচেয়ে উচ্চতম শিবের মূর্তি, এটি হাওড়া সালকিয়ায় অবস্থিত আছে। তো তোমাদের আজকে আমি এটাই দেখাতে নিয়ে এসেছিলাম। তো এখানে আরও অনেক কিছু নতুন জিনিস যুক্ত হচ্ছে। কমপ্লিট হয়ে গেছে, দেন এডিট করার পালা, তো এবার আপলোডিং হবে। তো তোমাদের কাছে আশা করি ভিডিওটা ভালো লাগবে। আমি যা তথ্য দিয়েছি আশা করি তোমাদের কাজে লাগবে। এবং যদি কোনো রকম ইনকোয়ারি থেকে থাকে, যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয়ে থাকে, কোনো রকম ইনফরমেশান না পেয়ে থাকো, বুঝতে পারছো না, ঠিক আছে, তো আমাকে কমেন্টে জানিও, আমি সমস্তটা তোমাদের গাইড করে দেবো। এবং ভিডিওটা অনেক কষ্ট করে বানানো, তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবো, কমেন্ট করে দেবো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। থ্যাংক ইউ।